দত্তপুকুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ কাঁটা মুন্ডু রহস্য সমাধান এখনো পর্যন্ত অধরা। এই ঘটনার পর 48 ঘন্টা কেটে গিয়েছে, এখনো মেলেনি কাঁটা মুন্ডুর সন্ধান। সোম মঙ্গল দিনভর ঘটনাস্থলে খালে তল্লাশি পর্ব চালানো হয়, তন্ন তন্ন করে খুঁজেও মেলেনি কাঁটা মুন্ডু। ডুবুরি নামিয়ে তল্লাশিতে মেলেনি কাঁটা মুন্ডু। ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে, সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদও চালানো হচ্ছে। পুলিশের হাতে এসেছে ময়না তদন্তের রিপোর্ট। হাত পা বেঁধে তারপর গলা কেটে খুন বলে অনুমান করছে পুলিশ। খুনের পর কাঁটা মুন্ডু লোপাট করা হয়েছে। একাধিক আততায়ী থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। নিহত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। দত্তপুকুরে কাঁটা মুন্ডু রহস্য এখনো পর্যন্ত কিন্তু কাঁটা মুন্ডুর সন্ধান পাওয়া যায়নি। দুদিন পর পর খালে নেমে তল্লাশি পর্ব চালানো হয়, ডুবুরি নামানো হয়, আর তারপরেও কিন্তু এখনো পর্যন্ত কাঁটা মুন্ডুর সন্ধান পাওয়া যাচ্ছে না। পুলিশের হাতে ইতিমধ্যেই ময়না তদন্তের রিপোর্টও এসেছে। আমরা এই গোটা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। এই মুহূর্তে মনোজ মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। মনোজ, বিগত দুদিন ধরে আমরা দেখতে পেলাম যে তল্লাশি পর্ব জোরদার করা হয়েছিল, একেবারে ডুবুরি নামানো হয়েছিল, তারপরেও কিন্তু কাঁটা মুন্ডুর সন্ধান পাওয়া যায়নি। এই তল্লাশি পর্ব এই মুহূর্তে আরো কতটা তৎপরতার সঙ্গে চলছে, কি খবর তোমার কাছে? দেখো, এই যে দত্তপুকুর থেকে মুন্ডুহীন দেহ উদ্ধার হয়েছিল, তার কিন্তু দুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত কিন্তু সেই কাটা মুন্ডু উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ কিন্তু জোর কদমে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। গতকালকেও কিন্তু একটি খালে, অর্থাৎ যেখানে খুন করা হয়েছিল, অর্থাৎ বডি পাওয়া গেছিল, সেখান থেকে ঠিক 1 কিলোমিটার দূরে একটি খালে কিন্তু সেখানে ডুবুরি নামিয়ে দিনভর চিরুনি তল্লাশি করা হয়। সেখানে দফায় দফায় চিরুনি তল্লাশি করার পরেও কিন্তু সেখানে মুন্ডু উদ্ধার হয়নি। পরবর্তীতে আজ কিন্তু যেখানে এই বডিটা পাওয়া গেছিল, সেখানে সিআইডি 2জন প্রতিনিধি দল সেখানে যান এবং গোটা ঘটনা তদন্ত করে দেখছে, এবং যেইখানে ঠিক বডিটা পড়েছিল সেইখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেখানে তদন্ত করে দেখছেন 2জন সিআইডি প্রতিনিধি দল। আজও কিন্তু আমি একবার দেখানোর চেষ্টা করব, এই যে এই মর্গে কিন্তু বডিটা রাখা রয়েছে, এবং সেই বডিটাকে আইডেন্টিফাই করবার জন্য, অর্থাৎ শনাক্তকরণ করবার জন্য বিভিন্ন পরিবার তারা কিন্তু আসছে এবং সেই বডিটাকে শনাক্তকরণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত সেই কোনো বডি কোনো পরিবারের পক্ষ থেকে শনাক্তকরণ করা যায়নি। এই যে দেহ মিলেছিল, সেই দেহর হাতে কিন্তু ট্যাটু করে একটা আর লেখা ছিল, এবং সেটা দেখেই প্রাথমিকভাবে শনাক্তকরণ প্রক্রিয়া চালানো হচ্ছে। এখনো পর্যন্ত দেহ শনাক্তকরণ করা যায়নি এবং মুন্ডুও কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার হয়নি, এমনই পুলিশ মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু একজনকে দত্তপুকুর থানা সেখানে একজনকে আটক করেছে, এবং আটক করে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনা তদন্ত করে দেখছে যে এই যে ঘটনা তার পিছনে কারা কারা জড়িত আছে, এবং আদেও এই যে দেহটা পাওয়া গেছে তার কোনো পরিচয় পাওয়া যায় কিনা, এবং যেখানে মুন্ডুটা ফেলা হয়েছে সেই মুন্ডুটাও পাওয়া যায় কিনা এখনো পর্যন্ত কিন্তু পুলিশ দফায় দফায় তদন্ত করে দেখছে। তবে দিনভর আজকে কিন্তু দত্তপুকুর থানার পুলিশ বিভিন্ন যে সমস্ত এলাকায় কর্মসংস্থানের জায়গাগুলো ছিল, সম্ভাব্য সমস্ত জায়গায় তল্লাশি পর্ব চালানো হচ্ছে। মনোজ, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখবো, পুলিশের হাতে কিন্তু ময়না তদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট এসেছে। সেই রিপোর্টে কি কি রয়েছে আমরা জানবো, কথা বলবো। আমাদের অপর প্রতিনিধি বিক্রম দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বিক্রম, কি খবর রয়েছে বিষয়? একেবারে দত্তপুকুরের মুন্ডহীন দেহর ময়নাতদন্তের প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে, এবং যেটা আমরা জানতে পারছি যে পুলিশ যে প্রাথমিক ওপিনিয়ন পাচ্ছেন অটোপসি সার্জনদের কাছ থেকে, সেখানে যেটা জানা যাচ্ছে যে এই মৃত্যুর ঘটনা হয়েছে বা খুনের ঘটনা ঘটানো হয়েছে সামনের দিক দিয়ে কেউ কেটে এই খুন করেছে। পাশাপাশি জানা যাচ্ছে খুনের আগে এই কিন্তু হাত এবং পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয় এবং বাঁধার পরেই তাকে খুন করা হয়েছে, এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ময়নাতদন্তকারীদের তরফ থেকে। এটা আরো পুলিশ সূত্রের খবর যে মূলত এখনো পর্যন্ত যেটা প্রাথমিকভাবে মনে করছে পুলিশ আধিকারিকরা, তা হলো এই ব্যক্তি তাকে শনাক্ত না করা গেলেও তিনি কোনো গার্মেন্টস কারখানার শ্রমিক হতে পারেন, এমনটা অনুমান করা হচ্ছে, এবং তার পাশাপাশি তিনি ভিন রাজ্যেরও বাসিন্দা হতে পারেন। সেক্ষেত্রে তাকে নির্দিষ্ট ওই জায়গায় খুন করার পর তার মুন্ডু অন্য কোথাও ডাম্প করা হয়েছে প্রাথমিকভাবে, কিন্তু এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। বিক্রম, ধন্যবাদ। আমরা কথা বলবো আবারও। মনোজ মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। মনোজ, তুমি যেমনটা জানাচ্ছিলে যে যেহেতু এখনো পর্যন্ত এই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানা যায়নি, একাধিক পরিবার আসছে, তারা দেহ শনাক্ত করার চেষ্টা করছে, পুলিশের তরফ থেকে এই পর্ব চলছে। যেহেতু সম্ভাব্য সমস্ত জায়গায় সার্চ অপারেশন চলছে, আগামীকালও কি তা জারি থাকবে? হলে পরে আর কোন কোন জায়গা পুলিশ তল্লাশি চালাবে বলে এখনো পর্যন্ত খবর?
দেখো এখনো পর্যন্ত এই যে দেহটা পাওয়া গেছে তার কিন্তু পরিচয় পাওয়া যায়নি, অর্থাৎ অজ্ঞাত পরিচয় যে দেহটা পাওয়া গেছে সেটা শনাক্তকরণের কাজ কিন্তু আজ সারাদিন পুলিশের পক্ষ থেকে চালানো হয়েছে। বিভিন্ন পরিবার এসেছে এবং বিভিন্ন পরিবার সেই মর্গে গিয়ে কিন্তু শনাক্তকরণের প্রক্রিয়া চালানো হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম ভাবে শনাক্ত করা যায়নি। তবে আগামী কালকেও কিন্তু এই শনাক্তকরণের প্রক্রিয়া জারি থাকবে বলেই জানা গেছে পুলিশের পক্ষ থেকে। কারণ কি এখানে যে সমস্ত গার্মেন্টস কোম্পানিগুলো রয়েছে, অর্থাৎ যে সমস্ত কর্মসংস্থানের জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু পুলিশ বিভিন্ন জায়গাতে যাচ্ছে এবং সেখানে দেখছে যে কোনো কর্মচারী সেখানে গড় হাজির আছে কিনা, এবং এইখানে যে সমস্ত এলাকা রয়েছে সেই এলাকাতে যে সমস্ত মানুষ ভাড়া থাকে সেই ভাড়াতেও কিন্তু সেখানে অনুপস্থিত আছে কিনা এবং সঠিক পরিচয়পত্র নিয়ে সেখানে ভাড়া দেওয়া হয়েছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখার কাজ আজও হয়েছে এবং আগামী কালকেও হবে। যতক্ষণ না পর্যন্ত এই যে দেহ পাওয়া গেছে সেই দেহ শনাক্তকরণ করা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দত্তপুকুর থানার পুলিশ এই প্রক্রিয়া চালিয়ে যাবে। পাশাপাশি যে সিআইডির দুজন প্রতিনিধি দল সেখানে গেছিল তারাও কিন্তু এই শনাক্তকরণ প্রক্রিয়ার কাজ চালাচ্ছে এবং তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।